হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক টু ইউটিউব চ্যানেল। আজকে আমি করাবো ক্লাস 10 অর্থাৎ দশম শ্রেণীর যে অঙ্কগুলো আছে আমি 98 পেজে 13 দাগ পর্যন্ত করে দিই। যারা দেখেন তারা প্লেলিস্ট থেকে দেখে নিও। এখন আমি 99 পেজের 12 দাগের যে অঙ্কগুলো আছে এই অঙ্কগুলো করব। 12 এর একের দাগে কি বলেছে দেখো, এখানে বলেছে 3, 4 এবং 6 এর চতুর্থ সমানুপাতি সমান। এখানে দেখো কয়েকটা অ্যান্সার দিয়েছে, সেটা কোনটা সঠিক অ্যান্সার সেটা আমাদের এখানে টিক মেরে দেখাতে হবে। তো চলো প্রথমে আমরা এখানে অঙ্কটা তুলে নিই। তো এখানে দেখো 12 একের দাগে আছে 3, 4 এবং 6। তো আমি এখানে লিখে নিয়েছি 3, 4 ও 6। আর এখানে যে চতুর্থ সমানুপাতি তো সেটা আমরা ধরে নেব এক্স। তো আমি এখানে দেব ধরি চতুর্থ সমানুপাতি সমান এক্স। এটা আমরা এক্স ধরে নিয়েছি। এইবার এটাকে আমরা সাজিয়ে নেব। এখানে আছে দেখো 3:4, এখানে আছে দেখো =6 অনুপাত। এখানে আমরা ধরেছি কত, চতুর্থ অনুপাতটা ধরেছি আমরা এক্স। এক্সটাকে আমরা এখানে বসিয়ে নেব। এরপরে কি করব দেখো, বা এখানে যে অনুপাতে আছে এটাকে আমরা ভগ্নাংশ আকারে লিখে নেব। তো এখান থেকে এটা হচ্ছে 3/4 এটা হচ্ছে 6/x। এটা আমরা ভগ্নাংশ আকারে লিখে নিলাম। এরপর আমরা কি করব দেখো, কোনাকুনি আমরা গুণ করে দেব। 3 এর সাথে x গুণ করলে হচ্ছে 3x 4 এর সাথে 6 গুণ করলে হচ্ছে 4 × 6 = 24। বা এখানে আসছে দেখো এই যে 3x এর সাথে এখানে গুণের সম্পর্ক সমান চিহ্ন এদিকে আসলে ভাগ হয়ে যাবে। তাহলে আমরা যদি এদিকে আনে 24 ভাগ হলে এটি নিচেই বসে যাবে, 3 এখানে বসে যাবে। এবার আমরা কাটাকাটি করব। দেখো এখানে 24 দিয়ে যদি আমরা 3কে কাটি তাহলে কত হচ্ছে দেখো, 3 × 8 = 24 হয়ে যাচ্ছে। তাহলে আমরা এখানে পেয়েছি কত দেখো, x = আমরা পেয়েছি 8। তাহলে এখানে আমাদের অ্যান্সার চেয়েছে কত দেখো, এখানে আছে 8, 10, 12, 24। তাহলে কোনটা সঠিক অ্যান্সার? সঠিক অ্যান্সার হবে এ। এটি হচ্ছে সঠিক অ্যান্সার। এরপরে নেক্সট আমরা 2 এর দাগের অঙ্কটি করব। 2 এর দাগে কি বলেছে দেখো, 8 এবং 12 এর তৃতীয় সমানুপাতি। তো এখানে তৃতীয় সমানুপাতি এখানে দেওয়া নেই, তো আমরা এখানে x ধরে নেব। ধরে নিয়ে আমরা এখানে অঙ্কটি করব। তাহলে 8, 12 এখানে হচ্ছে 2 এর দাগ 8, 12। তাহলে আমরা এখানে দেব ধরি তৃতীয় সমানুপাতি সমান x। এবার আমরা অঙ্কটাকে সাজিয়ে নেব। এখানে 8:12:x। এবার দেখো আমরা এখানে তৃতীয় সমানুপাতি x ধরে নিয়েছি। এটা আমরা কোনভাবে করব, এটা ক্রমিক সমানুপাতি। এটা হচ্ছে ক্রমিক সমানুপাতি। এই ক্রমিক সমানুপাতিতে আমরা কি জানি, মাঝের এই অংশটা একবার এখানে হরে বসবে, একবার এর উপরে অর্থাৎ লবে বসে যাবে। তো এখানে হচ্ছে 8/12 এর উপরে বসলে এখানে লবে 12/x এটি হয়ে যাবে। এইবার আমরা এটাকে কোনাকুনি গুণ করে দেব। তো 8 এর সাথে x গুণ করলে হবে 8x 12 এর সাথে 12 এখানে আমরা গুণ করে দেব। বা এখানে দেখো 8x এর সাথে গুণের সম্পর্ক আছে, সমান চিহ্ন এদিকে আসলে কি হয়ে যাবে, ভাগ হয়ে যাবে। তাহলে 12 × 12/8। এবার আমরা এটাকে কাটাকাটি করব। দেখো এটাকে কাটলে হচ্ছে 4 × 2 = 8, 2। আর এটা হচ্ছে 3 × 4 = 12। আর এটাকে কাটলে হচ্ছে 6 × 2 = 12। তাহলে আমরা এখানে কত পাচ্ছি দেখো, এখানে আমরা পাচ্ছি x = 3, 6, 18 পাচ্ছি। তাহলে দেখো এখানে আমাদের চেয়েছে কি 8 এবং 12 এর তৃতীয় সমানুপাতি কত হবে। এখানে আছে দেখো 12 আছে, 16 আছে, 18 আছে, 20। তাহলে আমাদের অ্যান্সার বেরিয়েছে 18। এটা হচ্ছে সি এর অ্যান্সার। এরপরে নেক্সট আমরা 3 এর দাগের অঙ্কটি করব। এখানে আছে দেখো 16 এবং 25 এর মধ্যবর্তী। তো এখানে মধ্যবর্তী কোনো সংখ্যা দেওয়া নেই, তাহলে মধ্যবর্তী সংখ্যাটা আমরা x ধরে নেব। নেওয়ার পর আমরা অঙ্কটি করব। তো এখানে আছে দেখো 16 আর 25। তো এটা হচ্ছে 3 এর দাগ। এখানে আছে 16 আর 25। তা আমরা এখানে ধরবো, তা আমরা এখানে লিখবো দেখো ধরি মধ্যবর্তী সমানুপাতি হবে x সমান x। এবার আমরা অঙ্কটাকে সাজিয়ে নেব। এখানে 16, এখানে আমরা ধরেছি x মাঝখানে সমানুপাতি অনুপাত, এখানে হচ্ছে 25। এটাকে আমরা ক্রমিক সমানুপাতিতে করব। তো এখানে হচ্ছে মাঝখানে ক্রমিক সমানুপাতি মানে কি, মাঝখানের এই অংশটা একবার এখানে হরে বসবে, একবার এর উপরে অর্থাৎ লবে বসবে। তো এখানে হচ্ছে 16/x এটা হরে বসছে, এবার লবে বসবে x/25। এটা আমরা কি করলাম, এটা হচ্ছে ক্রমিক সমানুপাতি। আমরা এখানে সাইডে লিখে নেব এটি হচ্ছে ক্রমিক সমানুপাতি। এবার আমরা কোনাকুনি এটাকে গুণ করে নেব। x এর সাথে x গুণ করলে কত হচ্ছে দেখো, x এর সাথে x গুণ করলে হচ্ছে x²। আর 16 এর সাথে 25 আমরা এখানে বসিয়ে দেব 16 × 25। এটাকে আমাদের গুণ করতে হবে। বা এই দেখো এখানে x² আছে, স্কয়ারটাকে সমান চিহ্ন এইদিকে নিয়ে আসলে কি হয়ে যাবে, রুট হয়ে যাবে। তাহলে x এটাকে রুট করলে হচ্ছে দেখো 16 × 25 হচ্ছে। এটাকে আমরা একটু সাইডে করে নেব। বা এইটাকে দেখো 16 রুট কত হচ্ছে দেখো, 16 রুট হচ্ছে x 16 রুট হচ্ছে 4 × 4 = 16।
ইন্টু এখানে 25-এর রুট হচ্ছে 5 5-এ 25। তাহলে এখানে আমরা কত পেয়েছি দেখো, 4 5-এ 20। তা আমাদের এখানে অ্যান্সার চেয়েছে দেখো, এখানে 3-এর অ্যান্সার চেয়েছে দেখো 16 এবং 25-এর মধ্যবর্তী সমানুপাতে কত হবে, তাহলে 20। এটি হচ্ছে অ্যান্সার, সি এরটা হচ্ছে অ্যান্সার। তাহলে এরপর আমরা করব দেখো 4 দাগের অঙ্কটি। 4 দাগের অঙ্কে এখানে কি বলেছে দেখো, এ একটি ধনাত্মক সংখ্যা এবং এ অনুপাত 27/64 = 3/4 অনুপাত এ হলে এর মান কত। এখানে এর মান আমাদের বের করতে হবে। তো চলো প্রথমে আমরা এই অঙ্কটা এখানে তুলে নেব। দেখো এখানে আমি 4-এর অঙ্কটা তুলে নিয়েছি। এখানে আমি কি করব দেখো, এটাকে আমি এই অনুপাতে আছে এটাকে আমরা ভগ্নাংশ আকারে লিখব। তাহলে a/27/64 এটা আমরা ভগ্নাংশ আকারে লিখে নেব = এখানে আছে দেখো 3/4 = a। এইবার আমরা এটাকে কণাকণি গুণ করে দেবো। দেখো এর সাথে এ গুণ করলে হবে a² = এটার সাথে এটাকে আমরা গুণ করে দেবো 27/64 ইন্টু এখানে আছে দেখো 3/4 চলে আসছে। বা এখানে দেখো এখানে যে স্কোয়ার আছে আমরা সমান চিহ্নের এদিকে নিয়ে আসলে কি হয়ে যাবে, এটা রুট হয়ে যাবে। তো রুট আমরা এখানে বসিয়ে দেবো। এখানে আছে দেখো 27/64 ইন্টু এখানে আছে দেখো 3/4। এবার এটাকে আমরা ভাঙবো। এটাকে কিভাবে ভাঙবো দেখো, এখানে এই 27-এর সাথে 3 27 কত হচ্ছে, 3 27 হচ্ছে 81 হচ্ছে। এবার 81 রুট কত হবে, 9 9 81 হয়ে যাবে। বাই এখানে দেখো এই 64-কে রুট করলে হচ্ছে 8 8 64 8, আর 4-কে যদি আমরা রুট করি তাহলে কত হচ্ছে 2। তাহলে কত হচ্ছে দেখো, 8 দিয়ে কত হচ্ছে, 8 দিয়ে 16 হয়ে যাচ্ছে। তাহলে কত বেরিয়েছে এখানে দেখো, এখানে বেরিয়েছে 9 16। তাহলে এখানে আমরা অ্যান্সার কত পাচ্ছি দেখো, এখানে আমরা অ্যান্সার পাচ্ছি 9 16। এটি হচ্ছে অ্যান্সার। আমাদের বইয়ে কত নম্বর দাগ হচ্ছে দেখো, এখানে হচ্ছে 9 16 সি, এটি হচ্ছে অ্যান্সার। এরপর নেক্সট আমরা 5-এর দাগের অঙ্কটি করব। এখানে আছে দেখো 2a = 3b = 4c হলে a অনুপাত b অনুপাত c হলে এর মান আমাদের এখান থেকে বের করতে হবে। তো চলো আমরা প্রথমে অঙ্কটা এখানে তুলে নেব। তো দেখো 5-এর দাগের অঙ্কটি এখানে আছে 2a = 3b = 4c। তো এখানে আমাদের অঙ্কটা আছে দেখো, এখানে অঙ্কটি আছে a অনুপাত b অনুপাত c। তো a অনুপাত b অনুপাত c সমান কত আসছে দেখো, a অনুপাত b অনুপাত c। আর এটা আমাদের মান বের করতে হবে। তো প্রথমে আমরা কার মান বের করব দেখো, প্রথমে আমরা এর মান বের করব। তো এর মানটা কিভাবে বের করব দেখো, এটাকে বাদ দিয়ে বাকি এই দুটো অংশকে আমরা এখানে লিখে দেব। তো এখানে আছে 3 আর 4, 3 4-কে যদি আমরা একসাথে গুণ করি তাহলে কত হচ্ছে, 3 আর 4 12 হয়ে যাচ্ছে। এখানে যে ইস্টু আছে ইস্টু এখানে বসিয়ে দেবো। এরপর আমরা বি এর মান বের করবো। তো বিটাকে আমরা এখানে বি এর মানটাকে বাদ দিয়ে এই দুটোকে গুণ করে দেবো। তাহলে 4 দিয়ে কত হচ্ছে, 4 দিয়ে 8 এখানে আমরা বসিয়ে দেবো। এখানে অনুপাত আছে, অনুপাত এখানে বসিয়ে দেবো। এবার সি এর মানটা বের করবো। তো এই সিটাকে বাদ দিয়ে এই দুটোকে আমরা গুণ করে দেবো। 3 দিয়ে কত হচ্ছে দেখো, 3 দিয়ে 6। এরপরে দেখো কোন সংখ্যা দিয়ে 3টেকে একসাথে ভাঙা যায়। এখানে হচ্ছে একমাত্র 2 দিয়ে 3টে সংখ্যাকে ভাঙা যায়। এখানে হচ্ছে 6 দিয়ে 12, এখানে হচ্ছে 4 দিয়ে 8, এখানে হচ্ছে 3 দিয়ে 6। তাহলে এখানে আমাদের কত বেরিয়েছে দেখো, 6 4 3 এটি বেরিয়েছে। তাহলে আমাদের এখানে অ্যান্সার হচ্ছে 6 4 3 6:4:3। তাহলে এখানে কত হচ্ছে দেখো, এখানে হচ্ছে ডি এরটা হচ্ছে অ্যান্সার 6:4:3, এটি হচ্ছে অ্যান্সার। এরপরে দেখো আমরা 12 বিয়ের দাগের অঙ্কটি করবো। তো 12 বিয়ের দাগে কি বলেছে দেখো, নিচের বিবৃতিগুলি সত্য না মিথ্যা সেটা আমাদের লিখতে হবে। তো এখানে এর দাগে বলেছে এ বি অনুপাত সি এ স্কোয়ার, বি সি অনুপাত এ স্কোয়ার, সি এ অনুপাত বি স্কোয়ার। এর হচ্ছে যৌগিক অনুপাত কত হবে, 1:1। তো আমরা এটাকে প্রথমে কি খাতায় তুলে নেব। তারপরে এই যে এ বি আছে দেখো, এই যে বাম দিকের অংশগুলো একদিকে করব, ডান দিকের অংশগুলো একদিকে করব। করার পর সেটাকে আমরা গুণ করব, গুণ করার পর কাটাকাটি করলে আমাদের অ্যান্সার বেরিয়ে আসবে। তো এখানে দেখো আমি অঙ্কটা তুলে নিয়েছি। এখানে কি করব দেখো, এই যে অনুপাতের এই অংশগুলো বাম সাইডের অংশগুলো আমরা একদিকে করব। তো এখানে আছে দেখো এ বি, এখানে আছে দেখো বিসি গুণ এখানে আছে দেখো সিএ, সি একদিকে করব ইজিক্যাল টু এখানে এবার এই স্কোয়ারের সংখ্যাগুলো একদিকে করব। তো এখানে আছে দেখো সি স্কোয়ার, তারপরে আছে দেখো ইন্টু এ স্কোয়ার ইন্টু বি স্কোয়ার। বা এখানে দেখো এখানে এ আছে এখানে এ আছে, এটা তো প্রত্যেকটা গুণের সম্পর্কে আমরা গুণ করে দেবো। এর সাথে এ গুণ করলে হবে এ স্কোয়ার, এখানে বি আছে এখানে বি আছে, বি এর সাথে বি গুণ করলে হবে বি স্কোয়ার, সি এর সাথে সি গুণ করলে হবে সি স্কোয়ার ইজিক্যাল টু এখানে আছে দেখো। এটাকে যদি আমরা একটু সাজিয়ে লিখি, প্রথমে আমরা এ স্কোয়ার লিখবো, তারপর আমরা লিখবো বি স্কোয়ার, তারপর আমরা লিখবো সি স্কোয়ার। এবার দেখো এই সাইডের অংশ এই সাইডের অংশ একই আছে, তাহলে এটার সাথে এটা আমরা কেটে দিতে পারি। তাহলে এখানে আমরা পাচ্ছি কত, 1:1 এটা আমরা পাচ্ছি। তাহলে এখানে চেয়েছে দেখো সত্য না মিথ্যা সেটা আমাদের প্রমাণ করতে হবে। তাহলে আমরা এখানে দেব এটি হচ্ছে সত্য, এটি হচ্ছে সত্য। এরপর নেক্সট দেখো আমরা 2 দাগের অঙ্কটি করবো। 2 দাগের অঙ্ক এখানে কি আছে দেখো, x কিউ ওয়াই
এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার এবং এক্স ওয়াই কিউ এটা হচ্ছে ক্রমিক সমানুপাতি কিনা সেটা আমাদের বের করতে হবে। তো ক্রমিক সমানুপাতি মানে কি উভয় পক্ষে একই মান চলে আসবে। তো এখানে দেখো আমি অঙ্কটা তুলে নিয়েছি, এটাকে প্রথমে কি করব আমরা একটু সাজিয়ে নেব, এটা অনুপাতে সাজিয়ে নেব। তাহলে এখানে আছে দেখো এক্স কিউ ওয়াই অনুপাত, এখানে আছে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার অনুপাত, এখানে আছে দেখো এক্স ওয়াই কিউ। তাহলে এটাকে ক্রমিক সমানুপাতে কিভাবে সাজাতে হয়, মাঝের এই অংশটা এটা একবার হরে আসবে একবার লবে চলে আসবে। তো প্রথমে আমরা এটা কি এটা লবে রেখে দেবো এক্স কিউ ওয়াই বাই এটা একবার হরে চলে আসবে একবার লবে চলে আসবে, এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার বসে যাবে ইজিক্যাল টু এটা এখানে এইটার লবে চলে আসবে। তাহলে এখানে আছে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার বাই এখানে হচ্ছে এক্স ওয়াই কিউ। এটা আমরা অঙ্কটা সাজিয়ে নিলাম। এরপরে দেখো আমরা কাটাকাটি করব, এখানে আছে দেখো এক্স কিউব এখানে আছে এক্স স্কোয়ার, তাই এই কিউব থেকে তিনটের থেকে যদি একটা দুটো মাইনাস হয়ে যায় তাহলে থাকছে কটি, এখন একটি এক্স থাকছে, এখানে স্কোয়ার আছে এখানে শুধু ওয়াই আছে, তাহলে এখান থেকে যদি এই দুটোর থেকে একটা মাইনাস হয়ে গেলে থাকছে একটি ওয়াই, এখানে দেখো স্কোয়ার আছে এখানে শুধু এক্স আছে, তাহলে 2 এর থেকে যদি একটি এক্স মাইনাস হয়ে যায় একটি এক্স থেকে যাচ্ছে, এখানে ওয়াই স্কোয়ার আছে এখানে কিউব আছে, তাহলে 3 থেকে যদি দুটো মাইনাসে যায় এখন একটি ওয়াই এখানে থাকছে। তাহলে এখানে কত পাচ্ছি দেখো, এখানে পাচ্ছি এক্স বাই ওয়াই ইজিক্যাল টু এখানে পাচ্ছি দেখো এক্স বাই ওয়াই। তাহলে দেখো এখানে আমাদের দুই দিকে একই মান বেরিয়েছে, আর এখানে আমাদের চেয়েছে দেখো এখানে আমাদের চেয়েছে যে ক্রমিক সমানুপাতি কিনা সেটা সত্য না মিথ্যা সেটা আমাদের বের করতে হবে। তাহলে আমরা এখানে দেব অতএব ক্রমিক সমানুপাতিটি সত্য, এটি হচ্ছে অ্যান্সার। এরপরে নেক্সট দেখো আমরা সি এর দাগের অঙ্কগুলি করবো। সি এর দাগের অঙ্কে এখানে কি বলেছে দেখো, এখানে হচ্ছে শূন্যস্থান পূরণ করি। 3টি ক্রমিক সমানুপাতি ধনাত্মক সংখ্যার গুণফল 64 হলে প্রথম তৃতীয়ের মধ্যবর্তী। আমরা যে 3টে ক্রমিক সমানুপাতি এখানে দেওয়া নেই আমরা ধরে নেব, এবং তার মধ্যবর্তীর সমানুপাতিটি কত সেটা আমাদের এখানে তার মানটা কত আসবে সেটা আমাদের এখানে বের করতে হবে। তো চলো আমরা এখানে 3টে ক্রমিক সমানুপাতি প্রথমে ধরে নেব। তো আমরা এখানে দেব ধরি ক্রমিক সমানুপাতি সমান আচ্ছা এটা হচ্ছে সি এর একের দাগ, ধরি ক্রমিক সমানুপাতি সমান এ বি সি, এটা আমরা ধরে নিলাম। তাহলে এ অনুপাত বি অনুপাত সি, এটাকে যদি আমরা ভগ্নাংশ আকারে লিখি তাহলে কি হবে, এটাকে একবার হরে চলে আসবে একবার এর উপরে অর্থাৎ লবে চলে আসবে, এ বাই বি ইজিক্যাল টু এখানে পাচ্ছি বি বাই সি। এবার আমরা কোনাকুনি গুণ করে দেবো, কোনাকুনি গুণ করলে কত পাচ্ছি দেখো, এখানে আমরা পাচ্ছি বি এর সাথে বি গুণ করলে হচ্ছে বি স্কোয়ার ইজিক্যাল টু এর সাথে সি গুণ করলে হবে এ সি। এটা এই পর্যন্ত থাক। এরপরে আমাদের অঙ্কটা বের করতে হবে। দেখো এ বি সি সমান এখানে আমাদের বলেছে 64, এখানে দেখো গুণফল বলেছে 64। দেখো আবার আমাদের কাছে চেয়েছে এই 3টি সংখ্যার গুণফল সমান 64। তো আমরা 3টি সংখ্যা ধরে নিয়েছি এবিসি, এর গুণফল হচ্ছে 64। তো এটাকে যদি আমরা এইভাবে লিখি, দেখো এখানে এই যে এ আর সি এর সমান কত পেয়েছি দেখো, এখানে আমরা পেয়েছি বি স্কোয়ার, তাহলে আমরা ডাইরেক্ট এখানে বি স্কোয়ার বসিয়ে দেবো, আর এখানে বি আর বাকি আছে সেই বিটা এখানে দেখো এদের প্রত্যেকের মধ্যে গুণের সম্পর্কে বি আছে, বি আমি এখানে বসিয়ে দেবো, এখানে সমান কত পেয়েছি 64, বা দেখো বি স্কোয়ারের সাথে বি গুণ করলে এখানে কত পাচ্ছি বি কিউব পাচ্ছি ইজিক্যাল টু এখানে থাকছে 65, বা এটা হচ্ছে 64 বা এর 64কে কিউব করলে কত হচ্ছে 4 আসছে। তাহলে আমরা এখানে বি সমান কত পেয়েছি দেখো, বি সমান আমরা এখানে পেয়েছি 4। তাহলে এখানে আমাদের অ্যান্সারটা কত চলে আসবে দেখো, এখানে প্রথম ও তৃতীয় মধ্যবর্তী সংখ্যাটা কত আসবে, এখানে আসবে 4। ঠিক আছে, এটি হচ্ছে অ্যান্সার। দেখো নেক্সট এরপরে আমরা এই যে সি এর 2 এর দাগের অঙ্কটি করবো। সি এর 2 এর দাগে এখানে কি বলে দেখো, এ অনুপাত 2 ইজিক্যাল টু বি অনুপাত 5 ইজিক্যাল টু সি অনুপাত 8 হলে এ এর 50%, বি এর 20%, সি এর কত পার্সেন্ট হবে সেটা আমাদের বের করতে হবে। তো এখানে দেখো প্রত্যেকটা পার্সেন্টেজে এখানে অ্যান্সার চেয়েছে। তো পার্সেন্ট মানে কত, 100-এ হয় পার্সেন্ট। তো এখানে প্রত্যেকটার সাথে যদি আমরা 100 গুণ করে দিই তাহলে সি এর কত পার্সেন্ট সেটা আমাদের বেরিয়ে আসবে। তো এখানে দেখো এ অনুপাত 2, বি অনুপাত 5, সি অনুপাত 8, তো এর প্রত্যেকটার সাথে আমরা কি করব, এখানে আমরা 100 গুণ করে দেবো, যেহেতু আমাদের পার্সেন্টেজে এখানে অ্যান্সারটা চেয়েছে। তাহলে এটা ভগ্নাংশ আকারে লিখলে হবে এ বাই 2, আর এখানে আমরা পার্সেন্টেজ অর্থাৎ 100 আমরা গুণ করে দেবো। এখানে আছে দেখো বি বাই 5, আর এখানে আমরা গুণ করে দেবো কত 100, এখানে আছে দেখো সি বাই 8 ইন্টু এখানে বসবে 100, যেহেতু আমাদের পার্সেন্টেজে এখানে অ্যান্সারটা চেয়েছে। বা এটাকে যদি আমরা এবার কাটাকাটি করি কত হচ্ছে দেখো, এখানে
2 দিয়ে 100কে যখন কাটবো 50 দিয়ে 100 হয়ে যাচ্ছে, এখানে পাচ্ছি আমরা কত 50। এখানে দেখো 5 দিয়ে 100কে কাটলে কত হচ্ছে 5 20 100, এখানে পাচ্ছি আমরা 20। দেখো এটাকে প্রথমে আমরা কি 4 দিয়ে কাটবো, তাহলে কত হচ্ছে 4 দিয়ে 8, হচ্ছে কত 4 25 100। আচ্ছা এটা হবে 2, 4 2 8, আর এটা হচ্ছে 4 25 100। এবার 25-এর হাফ মানে 25কে যদি 2 দিয়ে ভাগ করি তাহলে আমরা কত পাবো, দেখো 25-এর হাফ মানে আমরা এখানে পাবো 12.5, তাহলে এখানে 12.5। তাই এখানে আমাদের অ্যান্সার কত হবে, এখানে আমাদের অ্যান্সার হবে 12.5%। দেখো এখানে আমাদের অ্যান্সারটা সেটাই চেয়েছে যে এখানে সি এর কত পার্সেন্ট হবে, তাহলে সি এর কত পার্সেন্ট আমরা পেলাম 12.5%, এটি হচ্ছে অ্যান্সার। এরপরে নেক্সট আমরা 3 দাগের অঙ্কটি করবো। 3 দাগের অঙ্কে এখানে কি বলেছে দেখো, x + 2 এবং x - y এর মধ্য সমানুপাতি x হলে x এর মান কত। তাহলে এর এই দুটোর মাঝখানে অর্থাৎ মধ্য সমানুপাতি x হলে x এর মান কত হবে সেটি আমাদের বের করতে হবে। তো চলো এখানে আমি অঙ্কটা প্রথমে তুলে নিই। দেখো এর মধ্য সমানুপাতি, তাহলে মধ্য সমানুপাতি কত বলেছে x, তাহলে এটাকে আমরা যদি সাজিয়ে নিই এটা হচ্ছে x + 2, আর বলেছে এর মধ্য সমানুপাতি x, আর এটি হচ্ছে x - 3, এটা আমরা সাজিয়ে নিলাম। বা এখানে কি করব দেখো, এইটা হচ্ছে ক্রমিক সমানুপাতি। তো ক্রমিক সমানুপাতি হলে কি হবে দেখো, এখানে আমরা সাইডে লিখে নেব এটি হচ্ছে ক্রমিক সমানুপাতি। এটাকে প্রথমে ক্রমিক সমানুপাতির ক্ষেত্রে কি হয়, মাঝখানে যে অংশটি সেটি হচ্ছে একবার হরে বসবে একবার লবে বসবে। তো এখানে আছে দেখো x + 2, তো এটাকে আমরা কি করব, এটা আমরা হরে বসিয়ে দেবো, ইকুয়াল টু এটা এখানে কি বসবে লবে বসে যাবে, x/x - 3 এখানে বসে যাবে। এইবার আমরা কি করব, কোনাকুনি গুণ করে দেব। তো এখানে x এর সাথে x গুণ করলে হবে x² ইকুয়াল টু এখানে আছে দেখো x + 2 ইন্টু এখানে আছে দেখো x - 3 এখানে আছে। এইবার আমরা কি করব দেখো, x² যেমন আছে তেমন বসিয়ে দেবো, এটার সাথে এটাকে আমরা গুণ করবো। তা x এর সাথে x গুণ করলে হবে x², এখানে আছে মাইনাস, এর আগে কিছু নেই, প্লাস প্লাসে মাইনাসে মাইনাস, x এর সাথে 3 গুণ করলে হবে 3x, এখানে কিছু নেই মানে প্লাস আছে, প্লাসে প্লাসে প্লাস, 2 এর সাথে x গুণ করলে হবে 2x, প্লাসে মাইনাসে মাইনাস, 3 দিয়ে কত হচ্ছে 6 বসে যাবে। বা এখানে দেখো এখানে x² কেটে যাচ্ছে, তাহলে থাকছে দেখো এখানে -3x আর এখানে থাকছে +2x, তাহলে এই -3x থেকে +2x যদি মাইনাস হয়ে যায় তাহলে কত থাকছে, একটা x থাকছে সেটা থাকছে মাইনাসে। এবার সমান চিহ্নের এদিকে আসলে সেটি কি হয়ে যাবে, এটা মাইনাস, এদিকে আসলে প্লাস হয়ে যাবে, তাহলে x ইকুয়াল টু এখানে কত পাচ্ছি দেখো -6। ঠিক আছে, তাহলে এখানে অ্যান্সার কত পেয়েছি দেখো, x ইকুয়াল টু -6, এটি হচ্ছে অ্যান্সার। তাহলে দেখো এখানে আমরা এই যে x + 2 এবং x - 3 এর মধ্য সমানুপাতি x হলে x এর মান আমরা কত পেয়েছি -6, এটি হচ্ছে অ্যান্সার। এরপরে নেক্সট আমরা 13 দাগের অঙ্কগুলি করবো। তো 13 দাগের অঙ্কে এখানে কি বলেছে দেখো, সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন। তো এখানে a/2 = b/3 = c/4 = 2a - 3b + 4c p এর মান নির্ণয় করো। তাই এখানে p এর মান আমাদের বের করতে হবে। তো চলো এখানে প্রথমে আমরা অঙ্কটা তুলে নিই। দেখো এখানে আমি অঙ্কটা তুলে নিয়েছি এবং এই যে পুরো অংশটা, এই পুরো অংশটার মান আমরা ধরে নেব কে ধরি, এটা হচ্ছে কে ধরি। তো এখানে আমরা এটাকে সাজিয়ে নেব, এখানে হচ্ছে a/2, 2টা এখানে ভাগের সম্পর্কে আছে, এখানে এই 2টা এদিকে আসলে গুণ হয়ে যাবে 2, আর এর মান ধরেছি কে 2 কে এখানে বসে যাবে। b সমান এখানে আছে 3 আর এর মান ধরেছি কে 3 কে বসে যাবে। এখানে হচ্ছে c, এখানে হচ্ছে 4, এখানে ভাগের সম্পর্কে এদিকে আসলে গুণ হয়ে যাবে, তাহলে 4 আর এর মান ধরেছি কত কে 4 কে এখানে বসে যাবে। আর এখানে আমরা কত পাচ্ছি দেখো, এখানে আমরা পাচ্ছি 2a - 3b + 4c p = এর মান আমরা, এরও মান আমরা ধরেছি কে। তো এখানে দেখো এখানে a b c আছে, এবার কি করবো, আমরা এর মান পেয়ে গেছি, b এর মান পেয়ে গেছি, এর মান পেয়ে গেছি, মানগুলো আমরা এখানে বসিয়ে নেব। তো বা এখানে 2 এর মান আমরা পেয়েছি দেখো 2 কে আমরা এখানে বসিয়ে দেবো, এখানে মাইনাস আছে মাইনাস বসে যাবে 3, বি এর মান আমরা পেয়েছি দেখো 3 কে এখানে বসে যাবে, এখানে প্লাস আছে প্লাস এখানে বসিয়ে দেবো 4, এখানে সি এর মান আমরা পেয়েছি দেখো 4 কে এখানে আমরা বসিয়ে দেবো। এবার দেখো পি এখানে ভাগের সম্পর্কে আছে, সমান চিহ্ন যখন এদিকে আনবো তখন সেটি কি হয়ে যাবে, গুণ হয়ে যাবে, তাহলে এদিকে আসলে হয়ে যাবে পি, আর এখানে আছে কে আমরা এখানে বসিয়ে দেবো। বা এটাকে আমরা গুণ করে নেব, 2 এর সাথে 2 গুণ করলে কত হবে 2 দিয়ে 4, আর এখানে কে আছে কে বসে যাবে, মাইনাস 3 এর সাথে 3 গুণ করলে হবে 3 × 3 = 9, আর এখানে আছে কে বসে যাবে, 4 এর সাথে 4 গুণ করলে হবে 4 × 4 = 16 কে পি কে। এখানে দেখো এই 4 এর আগে কিছু নেই মানে প্লাস আছে, তাহলে এখানে +4 কে আর এখানে আছে
16k, তার দুটো যোগের সম্পর্কে আছে, দুটোকে একসাথে যোগ করলে কত হচ্ছে দেখো 16 আর 4 20 হয়ে যাচ্ছে। তাহলে 20k থেকে -9k যদি মাইনাস করে দিই তাহলে কত থাকছে, তাহলে 20k থেকে 9k মাইনাস করে দিলে থাকছে 11k। আর এখানে আছে দেখো pk, আর এই কের সাথে কে কেটে দিলে তাহলে থাকছে দেখো, অতএব পি সমান আমরা কত পাচ্ছি এখানে 11। তাহলে এখানে আমাদের অ্যান্সার দেখো পি এর মান কত বেরিয়েছে, দেখো পি এর মান কত হবে 11, এটি হচ্ছে অ্যান্সার। এরপরে নেক্সট আমরা দুয়ের দাগের অঙ্কটি করবো। দুয়ের দাগের অঙ্কে এখানে কি বলেছে দেখো 3x - 5y বাই 3x + 5y ইকুয়াল টু 1/2 হলে 3x² - 5y² বাই 3x² + 5y² এর মান নির্ণয় করতে হবে। তো চলো প্রথমে আমরা এর মানটা বের করে নেব, নেওয়ার পর আমরা এটাকে নির্ণয় করব। তো এখানে অঙ্কটি আছে দেখো, এখানে আমি অঙ্কটা তুলে নিয়েছি। এবার এটা আমি কি করব দেখো, এই যে কোনাখনি আমরা গুণ করে দেব, এটার সাথে এটা গুণ করলে হবে দেখো 3 দিয়ে 6 6x, এখানে আছে মাইনাস বসে যাবে, 5 দিয়ে কত হচ্ছে 10 10 y বসে যাবে, এনে ইকুয়াল টু এখানে একের সাথে যে সংখ্যায় গুণ করবো সেই সংখ্যা চলে আসবে। তাহলে এখানে আসছে দেখো 3x + 5y, এটি চলে আসছে ইকুয়াল টু এখানে দেখো x গুলো আমরা একদিকে করব, y গুলো আমরা একদিকে করব। তাই এখানে আছে দেখো 6x যেমন আছে তেমন বসে যাবে, 3 এর আগে কিছু নেই মানে প্লাস আছে, তাহলে সমান চিহ্ন এদিকে আসলে কি হয়ে যাবে -3x হয়ে যাবে ইকুয়াল টু এখানে আছে দেখো এটা আছে -10y, এইদিকে আসলে কি হয়ে যাবে +10y হয়ে যাবে, আর এখানে আছে +5y আছে। আর এই সংখ্যাগুলো দেখো এখানে আছে +6x থেকে যদি -3x মাইনাস করে দিই তাহলে থাকছে কত দেখো, এখানে থাকছে 3x থাকছে +3x, আর এখানে দেখো দুটোই প্লাস আছে, দুটোকে যদি আমরা যোগ করে দিই তাহলে কত হচ্ছে 15y হয়ে যাচ্ছে। এরপরে দেখো 3x এর সাথে কিসের সম্পর্কে গুণের সম্পর্ক আছে, যখন সমান চিহ্ন এদিকে আসবে তখন সেটি কি হয়ে যাবে ভাগ হয়ে যাবে। এদিকেও দেখো y এর সাথে কি সম্পর্কে আছে, গুণের সম্পর্কে আছে, যখন এইদিকে আসবে তখন সেটি কি হয়ে যাবে ভাগ হয়ে যাবে। তাহলে x বাই yটা এদিকে চলে আসলে x বাই y হয়ে যাবে, আর এখানে পাচ্ছি দেখো এখানে আছে 15 বাই এখানে আছে 3। এবার এটাকে আমরা যদি কাটাকাটি করি তাহলে কত হচ্ছে দেখো 3 × 3 3 × 5 = 15। তাহলে এখানে আমরা কত পেয়েছি দেখো, এখানে আমরা পেয়েছি x সমান আমরা পেয়েছি দেখো 5, আর এখানে y সমান আমরা পেয়েছি 1, আর এর সাথে আমরা একটা কে ধরে নেব, ঠিক আছে কে ধরে নেব। এরপর আমরা অঙ্কটি এখানে তুলে নেব। দেখো এরপর অঙ্কটি এখানে আছে 3x² - 5y² বাই 3x² + 5y²। তাহলে এখানে x এর মান আমরা পেয়েছি দেখো, সেই মানগুলো আমরা এখানে বসিয়ে নেব। তো এখানে আমরা দেখো 3 যেমন আছে তেমন বসিয়ে দেবো, x এর মান আমরা পেয়েছি দেখো 5k, আর এখানে যে স্কোয়ার আছে স্কোয়ারটা আমরা এখানে বসিয়ে দেবো, এখানে মাইনাস আছে মাইনাস বসিয়ে দেবো 5, এখানে y এর মান কত পেয়েছি দেখো 1, এখানে 1k, তা সে কে দিলেও যা হবে এখানে 1 দিলেও তাই হবে, ঠিক আছে। তো এখানে 1টাকে আমরা দেবো না, y এখানে হচ্ছে কে, এখানে যে স্কোয়ার আছে আমরা স্কোয়ার বসিয়ে দেবো বাই, এখানে পাচ্ছি দেখো এখানে সেম ভাবে x এর মান আমরা পেয়েছি দেখো 5k² মাইনাস এখানে 5, y এর মান আমরা কত পেয়েছি দেখো k, আর এখানে যে স্কোয়ার আছে এখানে আমরা স্কোয়ার বসিয়ে দেবো। তাহলে এটাকে যদি আমরা ভাঙাই তাহলে কত হচ্ছে দেখো, এই যে ব্র্যাকেটের বাইরে স্কোয়ার মানে 5 পাবে, আর কেউ পাবে 5 পেলে হচ্ছে 5 5 25, আর 3 গুণ করলে 3 25 কত হচ্ছে 75 75, আর কে এর সাথে স্কোয়ার পেলে k² হয়ে যাবে মাইনাস এখানে দেখো এখানে কে এর সাথে স্কোয়ার পাচ্ছে, তাহলে k², আর 5 এর সাথে গুণ করলে হচ্ছে 5k² হয়ে যাচ্ছে বাই এখানে পাচ্ছি দেখো সেম ভাবে 5 5 হচ্ছে 25 3 25 75 75, আর কে পেলে k²। এখানে দেখো এখানে মাইনাস আছে মাইনাস বসে যাবে, এটি প্লাস আছে, এখানে যে প্লাস আছে এখানে প্লাস বসে যাবে, আর এখানে হচ্ছে k² পেলে k², আর 5 পেলে হচ্ছে 5k² হয়ে যাচ্ছে। এইবার আমরা কি করব কাটাকাটি করব। দেখো এখানে আছে 75k², এখানে আছে -5k², এটা আছে প্লাসে, এটার থেকে যদি 5 মাইনাস করে দিই তাহলে থাকছে কত দেখো, এখানে থাকছে 70k², আর এখানে দেখো এখানে 75 হচ্ছে প্লাসে আছে, এখানেও 5 প্লাস আছে, দুটোকে একসাথে যোগ করলে হবে 80k² হয়ে যাচ্ছে। এই k² কেটে দিলে 0 0 কেটে দিলে তাহলে থাকছে কত দেখো, এখানে আমাদের থাকছে 7/8, এটি হচ্ছে অ্যান্সার। তাহলে এখানে আমরা কত পেয়েছি দেখো, এখানে তাহলে এর মান আমরা কত পেয়েছি, এর মান হচ্ছে আমরা পেয়েছি 7/8। এরপরে নেক্সট আমরা পরের অঙ্কটি করব। তো পরের অঙ্কে এখানে কি আছে দেখো, a অনুপাত b = c অনুপাত 4 এবং x অনুপাত y = 5/7 হলে এর মান কত হবে সেটি আমাদের বের করতে হবে। তো চলো প্রথমে আমরা এর মানটা এখানে বের করে নিই। তো এখানে আছে দেখো 3 দাগে এখানে আছে a অনুপাত b, তারপর এখানে আছে দেখো = c অনুপাত 4, এখানে আছে দেখো = x, এটা হচ্ছে, এবং এখানে আছে দেখো x অনুপাত y এখানে আছে 5/7। তো এটাকে যদি আমরা একটু সাজিয়ে লিখি তাহলে কি হচ্ছে দেখো, এটা ভগ্নাংশ আকারে লিখবো। তো এখানে হচ্ছে a/b হয়ে যাবে এটা হবে
3/4 হয়ে যাবে। আর এটা কি হবে দেখো, এটা হবে x/y ইকুয়াল টু এটা হবে 5/7। তাহলে এখানে দেখো a সমান আমরা কত পাচ্ছি, বা এখানে আমরা a সমান পাচ্ছি 3, a সমান পাচ্ছি এখানে 3। এখানে আমরা সাইডে লিখে নেব ধরি k, যেখানে k নট ইকুয়াল টু 0। তো এখানে 3 সাথে আমরা k ধরে নেব। আর এখানে b এর মান কত পাচ্ছি দেখো, b এর মান আমরা পাচ্ছি সমান 4k পাচ্ছি। এখানে আমরা এখানে দেখো x সমান আমরা কত পাচ্ছি, x সমান আমরা পাচ্ছি 5, আর এর মান ধরেছি আমরা কত, k এখানে বসিয়ে দেবো। এখানে y সমান আমরা কত পাচ্ছি দেখো 7, আর এর মান ধরেছি কত, এটি হচ্ছে k, আমরা এর মান ধরেছি, তো আমরা এখানে 7k বসিয়ে দেব। তাহলে এবার কি এখানে এ বি আর এক্স ওয়াই এর মান আমরা এখানে পেয়ে গেছি। এরপর আমরা এখানে অঙ্কটি তুলে নেব। এখানে অঙ্কটি কি আছে দেখো, এখানে অঙ্কটি আছে 3ax - by অনুপাত 4by - 7ax। তো এখানে কি এই ax এর যে মানগুলো আছে আমরা এখানে প্রথমে মানগুলো বসিয়ে নেব। তো এখানে আছে 3 এর মান আমরা পেয়েছি দেখো 3k পেয়েছি। এখানে x এর মান কত পেয়েছি দেখো, x এর মান আমরা পেয়েছি দেখো 5k, মাইনাস মাইনাস বসিয়ে দেবো। b এর মান আমরা এখানে কত পেয়েছি দেখো, b এর মান আমরা এখানে পেয়েছি 4k বসিয়ে দেবো। এখানে অয়ের মান আমরা কত পেয়েছি দেখো, অয়ের মান আমরা পেয়েছি 7k বসিয়ে দেবো। এখানে যে অনুপাত আছে অনুপাতটা এখানে বসিয়ে দেবো। এখানে 4, বি এর মান আমরা কত পেয়েছি দেখো, বি এর মান আমরা পেয়েছি এখানে 4k বসিয়ে দেবো। এখানে অয়ের মান আমরা পেয়েছি দেখো 7k এখানে আমরা বসিয়ে দেবো। এখানে মাইনাস আছে মাইনাস বসে যাবে 7। এখানে এর মান কত পেয়েছি দেখো, এর মান আমরা পেয়েছি এখানে 3k। এখানে এক্স এর মান আমরা কত পেয়েছি দেখো, এক্স এর মান আমরা পেয়েছি এখানে 5k আমরা এখানে বসিয়ে দেবো। এইবার এটাকে গুণ করলে কত হচ্ছে দেখো, এখানে 3 এর সাথে 3 কত হচ্ছে, 3 3 9, 9 এর সাথে 5 গুণ করলে কত হচ্ছে, 5 9 45 45, k এর সাথে k গুণ করলে হবে k স্কয়ার, মাইনাস এখানে 4 এর সাথে 7 গুণ করলে কত হচ্ছে, 4 সাথে 28 28, k এর সাথে k গুণ করলে হবে k স্কয়ার। এখানে কত আসছে দেখো, এখানে হচ্ছে 4 4 16, 16 সাথে আমরা যদি 7 গুণ করি কত চলে আসছে, 16 সাথে 7 গুণ করলে হচ্ছে 112, আর এখানে k এর সাথে k গুণ করলে হবে k স্কয়ার। এর মাইনাস আছে মাইনাস বসে যাবে। 3 সাথে কত হচ্ছে 21, 21 এর সাথে 5 গুণ করলে কত হবে 105 হবে, আর k এর সাথে k গুণ করলে হবে k স্কয়ার। এখানে আমরা বসিয়ে দেব। বা এখানে দেখো 45k এখানে প্লাসে আছে, আর এখানে হচ্ছে 28k মাইনাসে আছে। এটা থেকে এটা যদি আমরা মাইনাস করি তাহলে কত হচ্ছে দেখো, 8 আর কত হলে 15 হবে, 8 আর 7 হলে 15 হবে, 8 7 15, হাতে থাকছে 1, 2 আর 1 3, 3 আর কত হলে 4 হবে, 3 আর 1 4 হবে, 3 আর 1 4 হবে। তাহলে এখানে কত পাচ্ছি, এখানে আমরা পাচ্ছি 17, আর এখানে পাচ্ছি কত k স্কয়ার অনুপাত। এখানে কত পাচ্ছি দেখো, 112 থেকে যদি 105 আমরা মাইনাস করে দিই তাহলে কত পাচ্ছি, এখানে আমরা পাচ্ছি 7k স্কয়ার পাচ্ছি। এইবার এই k স্কয়ার কেটে দিলে তাহলে এখানে থাকছে কত দেখো, এখানে আমাদের থাকছে 17:7। এটি হচ্ছে অ্যান্সার। এরপরে নেক্সট দেখো, আমরা 4 এর দিকে অঙ্কটি করব। 4 এর দিকে অঙ্ক এখানে কি বলে দেখো, এখানে পেয়েছে x 12 y 27 ক্রমিক সমানুপাতি হলে x y এর ধনাত্মক মান নির্ণয় করো। তো এখানে আমাদের ধনাত্মক মান নির্ণয় করতে হবে। তো চলো এখানে অঙ্কটা প্রথমে তুলে নিই। এখানে আছে দেখো x 12 আর আছে y 27। তো এটাকে আমাদের কি করতে হবে, ধনাত্মক মান বের করতে হবে এবং ক্রমিক সমানুপাতি সেটা সেইভাবে বের করতে হবে। তো এখানে হচ্ছে x/12 ক্রমিক সমানুপাতি মানে কি, মাঝখানে যে অংশগুলো থাকবে সেগুলো একবার হরে বসবে একবার লবে বসবে। তো 12টা একবার হরে বসছে, এবার বসবে কোথায়, এবার বসবে লবে। তো এখানে হচ্ছে 12 এখানে কত হবে y বসে যাবে ইকুয়াল টু, এখানে y একবার হরে বসছে এবার কি বসবে, লবে বসবে, তো y/27 এখানে বসে যাবে। এটি হচ্ছে ক্রমিক সমানুপাতি। এরপর আমরা কি করব দেখো, প্রথমে আমরা y এর অংশটাকে বের করব, তারপর আমরা x এর মানটাকে বের করব। তো এখানে আছে দেখো 12/y ইকুয়াল টু, এখানে আছে দেখো y/27। এই অংশটা আমরা প্রথমে বের করে নেব। তো কোনখানে গুণ করে নেব, y এর সাথে y গুণ করলে হবে y স্কয়ার ইকুয়াল টু, এখানে আছে দেখো 12 × 27 আমরা এখানে গুণ করে দেব। বা এখানে এই যে স্কয়ার আছে সমান চিহ্ন এদিকে আসলে কি হয়ে যাবে, রুট হয়ে যাবে। তাহলে এটাকে রুট করে দিলে হচ্ছে দেখো 12 × 27। এর এটাকে আমরা ভাঙবো। বা ইকুয়াল টু, এখানে দেখো 12কে যদি আমরা ভাঙি তাহলে কত হচ্ছে, 3 এর 4 12, 4 হয়ে যাচ্ছে, আর এখানে হচ্ছে 3 9 27, 9 হয়ে যাচ্ছে। এবার এটাকে যদি আমরা ভাঙি, বা কত, এখানে দেখো 4কে যদি ভাঙি তাহলে কত হচ্ছে 2 দিয়ে 4 ইন্টু এখানে থাকছে 3, 9কে যদি আমরা ভাঙি তাহলে কত হচ্ছে 3 3 9। এবার আমরা এখানে কি, যেখানে জোড় সংখ্যা থাকবে তার মধ্যে একটা করে সংখ্যা আমরা এখানে নিয়ে নেব, 3 3 9 3।
ওয়াই ইজিক্যাল টু এখানে কত পাচ্ছি দেখো, এখানে 3 পাচ্ছি, এখানে 3 পাচ্ছি, তাহলে আমরা একটা 3 নিয়ে নেব। এখানে 2 পাচ্ছি, এখানে 2 পাচ্ছি, আমরা একটা 2 নিয়ে নেব। এখানে 3 পাচ্ছি, এখানে 3 পাচ্ছি, আমরা এখানে একটা 3 নিয়ে নেব। তাহলে এখানে দেখো ওয়ের মান আমরা কত পাচ্ছি, ওয়ের মান আমরা পাচ্ছি দেখো এখানে হচ্ছে 3 3 9 আর 9 দিয়ে কত হচ্ছে 18, এখানে হচ্ছে 18 আমরা মান পেয়েছি। এবার আমরা কি করব, এই পক্ষের মানটা আমরা বের করব। তাহলে এখানে আছে দেখো x/12 ইজিক্যাল টু এখানে আছে দেখো 12/y আছে। এবার কি করবো, এখানে ওয়ের মান 18 আছে, সেই 18 মানটা আমরা এখানে বসিয়ে নেব। তো এখানে হচ্ছে x/12 ইজিক্যাল টু এখানে আছে 12, ওয়ের মান কত পেয়েছে 18, সেটি আমরা এখানে বসিয়ে নেব। কোনাকুনি আমরা গুণ করে নেব, 18 সাথে x গুণ করলে হবে 18x, আর এখানে 12 সাথে 12 আমরা গুণ করে দেব, 12 × 12, বা এখানে 18x এর সাথে গুণের সম্পর্ক আছে, সমান চিহ্নের এদিকে আসলে কি হয়ে যাবে, গুণ হয়ে যাবে। তাহলে এটাকে যদি আমরা কাটাকাটি করি তাহলে কত হচ্ছে দেখো, আমরা যদি 6 দিয়ে কাটি তাহলে কত হচ্ছে 3 6 18 3, আর এখানে পাচ্ছি কত, এখানে পাচ্ছি আমরা 6 দিয়ে 12, আর এইটাকে যদি উপর নিচ কাটি তাহলে কত হচ্ছে 3 4 12 4, তাহলে এখানে পাচ্ছি কত 2, এখানে পাচ্ছি 4, তাহলে কত হচ্ছে 4 2 8। তাহলে এখানে আমরা কত পেয়েছি দেখো, অতএব x সমান আমরা পেয়েছি 8 আর y সমান আমরা কত পেয়েছি, y সমান আমরা পেয়েছি 18। এটি হচ্ছে অ্যান্সার। এরপরে নেক্সট আমরা পরে অঙ্কটি করব। পরে অঙ্কে কি আছে দেখো, এখানে 13 ভি এর অঙ্কটা অর্থাৎ 5 দাগের অঙ্কটি কি আছে দেখো, a/b ইজিক্যাল টু 3/2 এবং b/c ইজিক্যাল টু 3/2। তো এখানে আমরা প্রথমে কি মানটাকে সাজিয়ে নেব, এটাকে কি করব, ভগ্নাংশ আকারে লিখে নেব। a/b ইজিক্যাল টু এখানে পাচ্ছি কত দেখো 3/2 এখানে, এবং এখানে পাচ্ছি দেখো b/c এখানে পাচ্ছি 3/2। তাহলে দেখো a সমান সমান আমরা কত পাচ্ছি, এখানে a সমান সমান আমরা পাচ্ছি 3, আর b সমান সমান আমরা এখানে কত পাচ্ছি, b সমান সমান আমরা পাচ্ছি এখানে 2, আর এখানে দেখো b সমান সমান আমরা কত পাচ্ছি, এখানে পাচ্ছি 3, আর এখানে c সমান সমান আমরা কত পাচ্ছি, c সমান সমান আমরা এখানে পাচ্ছি 2। এবার আমরা এখানে মানগুলো পেয়ে গেছি, এবার আমরা অঙ্কটা এখানে তুলে নেব। দেখো এখানে আমি অঙ্কটা তুলে নিয়েছি, এখানে অঙ্কটা আছে a+b/b+c। এবার কি করব, আমরা মান ধরে করব। এইবার আমরা কি করব দেখো, আমরা এই যে a b c এর যে মানগুলো পেয়েছি মান ধরে আমরা অঙ্কগুলো করে নেব। কিন্তু এখানে দেখো b এর মান দু জায়গায় আছে, এক জায়গায় আছে 2, এক জায়গায় আছে 3, তাহলে আমরা কোনটা ধরবো সেটা তো আমরা জানি না। তার জন্য আমরা কি করব, এটাকে আমরা সাজিয়ে নেব। তাহলে a/b/c, তো এর মান আমরা কত, এখানে দেখো এর মান আমরা প্রথমে পেয়েছি 3, বি এর মান আমরা পেয়েছি 2 আমরা বসিয়ে দেবো। তারপরে দেখো বি এর মান 3 আছে, 3 আমরা বসিয়ে দেবো, সি এর মান আমরা পেয়েছি 2। এইবার দেখো এই ঘরটা ফাঁকা আছে, এই ঘরটা ফাঁকা আছে, এই দুটো ঘরে আমরা কি বসাবো না, পাশের যে সংখ্যা থাকবে সেই সংখ্যাগুলো আমরা বসিয়ে দেবো, এই ঘরগুলো ফাঁকা রাখা যাবে না। তাই এখানে পাশে দেখো 2 আছে, 2 এখানে বসিয়ে দেবো, এর পাশে দেখো 3 আছে, আমরা এখানে 3 বসিয়ে দেবো। তাই এটাকে আমরা গুণ করে দেবো। দেখো 2 আর 2 কত হচ্ছে 4, 3 দিয়ে কত হচ্ছে 6, 6 আমরা এখানে বসিয়ে দিয়েছি, 3 3 কত হবে 9, 9 আমরা এখানে বসিয়ে দেবো। তো এটাকে সাজালে কত পাচ্ছি দেখো, এখানে আমরা a সমান কত পেয়েছি 9, আর b সমান আমরা পেয়েছি 6, আর c সমান আমরা পেয়েছি 4। তাহলে এটার সঙ্গে আমরা কি ধরবো, একটা k ধরে নেবো, তো যেখানে k নট ইজিক্যাল টু 0। দেখো আমি এখানে লিখে নিয়েছি ধরি k, যেখানে k নট ইজিক্যাল টু 0। এইবার আমরা মানগুলো বসিয়ে নেবো। তাহলে এর মান আমরা কত পেয়েছি দেখো, এর মান আমরা পেয়েছি 9, আর আমরা কে ধরেছি, কি এটা বসিয়ে নেবো, প্লাস এখানে বি এর মান কত পেয়েছি দেখো, বি এর মান আমরা পেয়েছি 6, আর কে ধরেছি কি আমরা এখানে লিখে নেবো বাই, এখানে দেখো বি এর মান আমরা পেয়েছি 6 কে, এখানে আছে প্লাস সি এর মান আমরা পেয়েছি দেখো 4 কে এখানে বসিয়ে নেবো। এবার আমরা এখানে অঙ্কটি করে নেব। দেখো এখানে 9 কে আছে প্লাসে, এখানে আছে 6 কে আছে প্লাসে, তাহলে দুটোকে যদি একসাথে যোগ করি তাহলে কত হচ্ছে, এখানে হচ্ছে 15k হচ্ছে, আর এখানে দেখো এই দুটোকে একসাথে, দুটোই দেখো যোগের সম্পর্কে আছে, দুটোকে যোগ করলে হচ্ছে 10k। এবার কাটাকাটি করলে কত হচ্ছে দেখো, কে কেটে যাচ্ছে, এটাকে যদি আমরা 5 দিয়ে কাটি তাহলে কত হচ্ছে 5 দিয়ে 10, এটা হচ্ছে 3 5 15। তাহলে এখানে আমাদের অ্যান্সার কত বেরিয়েছে দেখো, এখানে বেরিয়েছে 3.2, 3/2। তো এটাকে যদি আমরা অনুপাতে লিখি তাহলে কি হবে, এটা হবে 3/2। তো এটি হচ্ছে অ্যান্সার। আজকে ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন, শেয়ার করবো। আবার নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। ওকে বাই।